আসসালামু আলাইকুম। আজ 7ই অক্টোবর। আজ থেকে প্রায় 2 বছর আগে 2023 সালে ঠিক এই দিনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। প্রথমে ফিলিস্তিনের গাজার এই ছবিটি দেখুন। এই ছবিটি যুদ্ধের আগের, আর এখন এই ছবিটি দেখুন। দুইটার মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে এ দৃশ্য দেখলে বোঝা যায়। একটা শহরকে প্রায় পুরো ধূলিসাৎ করে দিয়েছে। তারা বর্বর, তারা এতটাই বর্বর যে তাদের নাম এই সোশ্যাল মিডিয়ায় মুখে আনা যায় না, কারণ তাদের নাম মুখে আনলে ভিডিওর রিচ কমে দেওয়া হয় কিংবা পেজকে সাসপেন্ডও করে দেওয়া হয়। 2023 সালের 7ই অক্টোবরে এ যুদ্ধ লাগার পরপরই সংবাদের পাতা খুললে এরকম নিউজ দেখা যায়, ফিলিস্তিনে এতজন আজকে মারা গেছে, এতজন শিশু আজকে মারা গেছে। গাজার শিশুরা খাদ্য পুষ্টিতে ভুগছে, তারা খাবার পাচ্ছে না। এমন এমন শিশু আছে যারা কিনা 5 দিন 7 দিন প্রায় তেমন কিছুই খায়নি, তারা মাটি খেয়ে রয়েছে। এরকম নিউজ নিশ্চয়ই দেখেছেন। এমনকি তারা এতটাই বর্বর, যারা ত্রাণ দিতে যাচ্ছে তাদেরকেও তারা হামলা করছে, আর যারা ত্রাণ নিতে যাচ্ছে তাদের উপরও তারা হামলা করছে। এসব নিউজ দেখে নিজের আবেগ ধরে রাখা খুব কঠিন, কিন্তু যখন মনে করি যে পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে আর তারা চুপ, তখন মনে করি এসব আবেগ দেখে কি লাভ। মাঝে মাঝে আমাদের দেশ থেকে আমাদের ভাইদের পক্ষে এদেশে বিক্ষোভ হয়, প্রতিবাদ হয়, মিছিল হয়। এ ব্যতীত আমাদের তেমন আর কিছুই করার নেই। যা করার আছে সেটি হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা। সেটাও কি আমরা ঠিকঠাক মতো করতে পারছি? না, সেটা হচ্ছে 2-1 দিনের জন্য। আজকে মিছিল হলো, তো আগামী 2-1 দিন আমি পণ্য বয়কট করলাম। অথচ গত 2 বছর যাবৎ যুদ্ধ হচ্ছে আর আমরা পণ্য বয়কট করি মাত্র 2-1 দিনের জন্য, তাও মানুষকে দেখানোর জন্য। আরো দুঃখের কথা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা কিনা মিছিলে লিড দেয়, এমনকি তারা বলে যে ইসরায়েলি পণ্য বয়কট করার কথা। মাইক হাতে পেলে তারা আরো কি কিনা বলে। আবার দেখবেন তারাই 2 দিন পর 7 আপ, কোকা-কোলা এসব হাতে নিয়ে ফেসবুকে ছবি আপলোড করে। সব জায়গাতে একই অবস্থা প্রায়। আমরা ভুলে যাই আমাদের ভাইদের উপর গত 2 বছর যাবৎ আক্রমণ হচ্ছে, আর আমরা তাদের পণ্য বয়কট পর্যন্ত করতে পারি না। অথচ এই টাকা দিয়েই অস্ত্র কিনে আমাদের ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে। তাহলে ভাবুন একবার আমরা কেমন মুসলমান। অথচ স্পেনের মতো একটা ইউরোপিয়ান দেশ তারা ঘোষণা দেয় ইসরায়েল যদি বিশ্বকাপ ফুটবল খেলে তাহলে আমরা বিশ্বকাপে ফুটবল খেলবো না। আবার অস্ট্রেলিয়ার মতো অমুসলিম প্রধান দেশ, তারা আমাদের ভাইদের পক্ষে বৃষ্টিতে ভিজে কয়েক লক্ষ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে, পণ্য বয়কট করে। একটা অমুসলিম দেশ হয়ে যদি তারা পণ্য বয়কট করতে পারে, আমরা কেন পারবো না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার ইহুদিদেরকে নিধন করতেছিল, তখন ফিলিস্তিনি ভাই বোনেরা তাদেরকে থাকার জন্য জায়গা দিল, একটা দেশও দিল। আর আজকে দেখুন, আজকে তাদের উপর আক্রমণ করছে তারা তাদের দেশ দখল করতে চাচ্ছে। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে এ যুদ্ধের আসলে মূল কারণটা কি? আসলে যুদ্ধের আসলে মূল কোনো কারণ নাই। এই যুদ্ধের মূল কারণ হচ্ছে ফিলিস্তিনিরা মুসলিম, এটাই হচ্ছে মূল কারণ। আজ যদি ফিলিস্তিনিদের পোশাক যদি পশ্চিমাদের মতো থাকতো, তারা যদি তাদের মতো অসভ্য হতো, তাদের মতো যদি গান বাজনা পার্টি যদি করতো, তাহলে তাদের কোনো দোষ ছিল না, তাহলে তারা ভালো থাকতো। আর এ যুদ্ধে আমেরিকা এবং ভারত একদম প্রত্যক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, আর আমরা তাদেরকে প্রতিবেশী দেশ বলি, আমরা তাদেরকে বন্ধু দেশ বলি। জাতিসংঘে প্রত্যেকবার এই আমেরিকা এবং ভারত ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে। যারা মানুষ মারা দেখে উল্লাস করে তাদেরকে কি আপনি মানুষ বলবেন? যারা শিশু হত্যা দেখে যারা উল্লাস করে তাদেরকে কি আপনি মানুষ বলবেন? আমাদের প্রথম কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, ইহুদিরা সেটাও কিন্তু দখল করে রেখেছে। বর্বরদের আক্রমণে আমাদের ভাইরা আকাশে ছুটে উঠছে এবং উপর দিকে উঠে যাচ্ছে। এরকম দৃশ্য তো আমরা সবাই দেখেছি। তা আনতে গেলে তারা তাদেরকে আক্রমণ করতেছে। এর যে আর বর্বরতা কি হতে পারে বলুন? আমরা কার কাছে বিচার দেব বলুন? আল্লাহ তাআলা ছাড়া যে আমাদের কেউ নেই, আমরা তার দয়ার অপেক্ষায় রয়েছি। ফিলিস্তিনের একটা শিশু বলছিল, আপনারা দিনে 5 বার নামাজ পড়েন আর আমরা দিনে 6 বার নামাজ পড়ি। আপনারা পড়েন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর আমরা নামাজ পড়ি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং জানাজা। আমাদের ভাইদের কান্না আর গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের কান্না আল্লাহ তাআলা নিশ্চয়ই বিফলে দিবেন না। আজকে যারা তাদেরকে হত্যা করছে, একদিন তারাই গাছের পেছনে লুকাবে এবং গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সেই দিন খুব বেশি দূরে নয়, শুধু সময়, ধৈর্য আর আল্লাহ তাআলার দয়ার অপেক্ষায়।